Hello everyone, this is Mithun Bormon, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির 19 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি আজকে মাইক্রোসফট অফিসের। তো আজকে আমরা দেখব স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে আমরা সিরিয়াল নাম্বার বসাতে হবে প্রথমে, তারপরে এখানে নাম বসাতে হবে, এখানে মূল বেতন কত সেটা বসাতে হবে, ঘর ভাড়া, মূল বেতন কত পার্সেন্ট বাড়ি ভাড়া তা বসাতে হবে, নির্দিষ্ট সেলের ঠিকানা শতকরা হার উদাহরণস্বরূপ এত 10%, মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা ভাতা মূল বেতন কত পার্সেন্ট চিকিৎসা বাবদ খরচ তা বসাতে হবে, নির্দিষ্ট সেলের ঠিকানা শতকরা হার উদাহরণস্বরূপ 5%, ইনক্রিমেন্ট মূল বেতনের কত পার্সেন্ট মাসিক ভাবে বৃদ্ধি পাবে তা বসাতে হবে, নির্দিষ্ট সেলের ঠিকানা শতকরা উদাহরণস্বরূপ 2%, গ্র্যান্ড টোটাল বেসিক সহ মোট কত টাকা তা বসাতে হবে। সবগুলো আমরা একসাথে যোগ করে ফেলব। পোর ফান্ড মূল বেতনের কত পার্সেন্ট গরিবদের জন্য তা এখানে বসাতে হবে 3%। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের কত ভবিষ্যতে জন্য জমা রাখতে হবে সেটা এখানে বসাতে হবে 8%। স্যালারি শিটে আমরা টোটাল দেখব, টোটাল দিনে কে কত দিন মাসে মোট সেটা বসাবো এখানে। তারপর হচ্ছে প্রেজেন্টে কে কতদিন উপস্থিতি ছিল মোট সেটা, অ্যাবসেন্ট কে কতদিন অনুপস্থিত ছিল সেটাই আমরা এখানে বসাবো, নেট পেমেন্ট সবগুলো আমরা টাকা যোগ করে আবার হিসাব টিসাব সব কিছু করে, যেমন পোর ফান্ড প্লাস প্রভিডেন্ট ফান্ড প্লাস বেসিক টোটাল ডে গুণ হচ্ছে অ্যাবসেন্টে দিয়ে আমরা মোটটা বের করব। তো এখন আমরা চলে যাচ্ছি এক্সেলে চলে আসলাম। তো এখানে প্রথমে বেসিক স্যালারি, তো আমরা আনুমানিক একটা স্যালারি দিয়ে দেব 20,000, তারপর হচ্ছে 30,000, 40,000, 50,000, 60,000। তো এইভাবে আমরা বেতন দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাউস রেন্ট হচ্ছে বাসা ভাড়া। তো হাউস রেন্টটা আমরা হিসাব করার প্রথমেই সমান চিহ্ন দিতে হবে এবং বেসিক ইন্টু 10% শিফট ধরে পার্সেন্টে দিব, 5-এ ক্লিক করলে পার্সেন্ট চলে আসবে। তো এখানে 10% চলে আসলো। এখন আমরা দেখব মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা খরচ বা চিকিৎসা ভাতা, বেসিক ইন্টু 5%। তো এখানে 5% এত টাকা এটা চলে আসছে। ডাবল ক্লিক করলে অথবা ড্রপ ডাউন লিস্টে টান দিলে নিচের দিকে সবগুলো চলে আসবে। ইনক্রিমেন্ট হচ্ছে মাসিক বেতন বৃদ্ধি, এটা আমরা 2% দিলাম এখান থেকে, ওকে 2% দিলে বেসিক ইন্টু 2% দিয়ে দিলাম। তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল চারটা একসাথে আমরা যোগ করব। এটা আমরা অটো সামের মাধ্যমে যোগ করতে পারি। সবগুলো একসাথে সিলেক্ট করে অটো সামে ক্লিক করলে অটোমেটিক যোগ হয়ে যাবে, যেহেতু সবগুলো একসাথেই আছে সিরিয়ালি, সেজন্য অটো সাম আমরা করে নিলাম। এখন আমরা পোর ফান্ড কিন্তু গ্র্যান্ড টোটাল থেকে নেব না, এটা আবার বেসিক থেকে নিতে হবে। তো সমান চিহ্ন দিয়ে বেসিক ইন্টু 3% দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বেসিক ইন্টু 8% দিয়ে দিলাম। তারপর হচ্ছে টোটাল ডে 26 দিন মাস দিব আমরা, 4টা দিন হচ্ছে যাদের থাকে অফ ডে থাকে, অফ ডের জন্য হচ্ছে 4টা দিন কম দিব। তারপর হচ্ছে প্রেজেন্ট ডে কে কতদিন 26 দিনের মধ্যে কে কতদিন উপস্থিতি ছিল, কেউ 26 দিন, কেউ 24 দিন,
কেউ আবার 26 দিন, 25 দিন, 26 দিন। তো এইভাবে আমরা আনুমানিকভাবে এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ডাটা এন্ট্রি লিস্ট থেকে এই লিস্টটা নেওয়া হবে। অ্যাবসেন্ট বের করব টোটাল ডে থেকে মাইনাস প্রেজেন্ট ডে দিলেই অ্যাবসেন্ট বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছি যে এখানে অ্যাবসেন্ট নেই। এখন আমরা নেট পেমেন্ট বের করব। তো নেট পেমেন্ট হচ্ছে প্রথমে সমান চিহ্ন দিলাম, তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল মাইনাস ব্র্যাকেট আটকায় দিব, তারপর হচ্ছে পোর ফান্ড প্লাস প্রভিডেন্ট ফান্ড প্লাস বেসিক ভাগ হচ্ছে টোটাল ডে গুণ হচ্ছে অ্যাবসেন্ট। তো এখানে গুণ দিয়ে অ্যাবসেন্টটাতে দিয়ে দেব। অ্যাবসেন্টে ক্লিক করলেই অ্যাবসেন্টটা চলে আসবে। অ্যাবসেন্ট হচ্ছে L4 লিখে দিলাম, ব্র্যাকেট আটকায় দিয়ে এন্টার দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি নেট পেমেন্ট। তো এইভাবে আমরা নেট পেমেন্টটাও দিতে পারবো। তো এখানে আমরা যদি শেডিং দিতে চাই শেডিং দিতে পারবো, যে কোনো শেডিং কালার টালার দিতে চাইলে কালার শেডিং দিতে পারবো। আর এটা হচ্ছে এখানে যে কালার দেখাচ্ছে সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা যদি আমরা ক্লিয়ার রুলস দিয়ে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। আবার যদি এখানে দিতে চাই তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংটা ক্লিক করলেই কালার স্কেলের মাধ্যমে আমরা দেখতে পারবো কত বেতন কার বেশি কম, এখান থেকে আমরা এটা দেখতে পারবো। তো স্যালারি শিটের আজকে এই পর্যন্তই। তারপরে আমরা নেক্সট ক্লাসে চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।